নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। সেই টপিকটা হচ্ছে মোহনবাগান দলের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবলার, যাকে যদি মোহনবাগান দল নেক্সট দুটি ম্যাচে খেলে তাহলে কিন্তু বড়সড় একটা সমস্যা হয়ে যেতে পারে। ডার্বি ম্যাচের জন্য বড় ম্যাচ থেকে সে কিন্তু নাও খেলতে পারে, মানে বড় ম্যাচ থেকে সে বিদায় নিতে পারে। শেষ ম্যাচ বড় ম্যাচ, ডার্বি ম্যাচ, তো সেই ম্যাচে তাকে নাও পাওয়া যেতে পারে। কার কথা বলছি? মোহনবাগান দলের অ্যালবাতো রদ্রিগেসের কথা বলছি। শেষ গোয়া ম্যাচে তিনি কিন্তু একটা ইয়েলো কার্ড খেয়েছিল এবং সেই ইয়েলো কার্ড খাওয়ার ফলে তার কিন্তু যে ইয়েলো কার্ড সংখ্যাটা রয়েছে, সেই ইয়েলো কার্ডের সংখ্যা এসে দাঁড়িয়েছে 3টে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে 3টে ইয়েলো কার্ড খাওয়া মানে খুব রিস্কের একটা ব্যাপার, কারণ 3টে ম্যাচ বাকি রয়েছে। এবার নেক্সট দুটি ম্যাচে কোচ সার্জিও লোবেরা যদি রিস্ক নিয়ে তাকে নামায়, ধরো ইন্টারকাশি বা দিল্লির এগেনস্টে কোনোরকমভাবে, এটা হবে বলে বলছি না কিন্তু রিস্ক নেওয়া যায় না, যদি কোনোরকমভাবে আর একটা ইয়েলো কার্ড খেয়ে নেয় তাহলে তো 4টে ইয়েলো কার্ড হয়ে গেল। এবং 4টি ইয়েলো কার্ড হয়ে গেলেই কিন্তু বড় ম্যাচ, যেটা ডার্বি ম্যাচ, সেই ডার্বি ম্যাচে সে কিন্তু খেলতে পারবে না, সাসপেন্ড থাকবে একটা ম্যাচের জন্য। তো সাসপেন্ড থাকলে ওই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যদি অ্যালবাতো রদ্রিগেসের মতো প্লেয়ারকে না পাওয়া যায়, তাহলে ভাবতে পারছো যে মোহনবাগান দলের ডিফেন্স শক্তিশালী আমরা মনে করছি টম অ্যালরেড, মেহতাব সিং থাকলেও, কিন্তু অ্যালবাতো খুবই ইম্পর্টেন্ট ফুটবলার, তাকে দরকার। তাই সেই জন্যই আমার মনে হয় যে কোচকে কিন্তু কোনোরকম রিস্ক না নিয়ে বসিয়ে রাখা উচিত, অন্তত এই দুটি ম্যাচের ক্ষেত্রে। ওই শেষ মুহূর্তে গিয়ে কোনোরকম পরীক্ষা নিরীক্ষা করার জন্য, মানে শেষ 10 মিনিট খেলানোও কোনো দরকার নেই, কারণ ওই শেষ 10 মিনিটেও ইয়েলো কার্ড খেয়ে নিতে পারে অ্যালবাতো রদ্রিগেস। দেখো, অ্যালবাতো রদ্রিগেস খুব কমই ফাউল করে, খুব কম কাট খায় হয়তো, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে ডিফেন্ডারদের কিছু করার থাকে না, অপোনেন্টের প্লেয়ারদের আটকানোর জন্য ফাউল করে বসতে হয়, তখন তো ইয়েলো কার্ড খায় বা রেড কার্ড খেয়ে নেয়। তাই ডিফেন্ডার এমনই একটা পজিশনের ফুটবলার যাদের সবথেকে রেড কার্ড এবং ইয়েলো কার্ড খাওয়ার যে পসিবিলিটা সেটা একটু বেশিই থাকে, খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে ডিফেন্ডার এবং মাঝমাঠের ফুটবলারদের। তাই এই সমস্ত ফুটবলারদের সবসময় সতর্কর সাথে খেলতে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যালবাতো রদ্রিগেসকে না নামানোই ভালো। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ইনকেস কোনোরকমভাবে আর একটা ইয়েলো কার্ড এই দুটি ম্যাচের মধ্যে খেয়ে নেয়, তাহলে কিন্তু তোমাদের সবথেকে পছন্দের ফুটবলার অ্যালবাতো রদ্রিগেস, যিনি কিনা ভরসাযোগ্য একজন ডিফেন্ডার, তাকে কিন্তু আমরা বড় ম্যাচে পাবো না। দেখা যাক শেষ অবধি কী সিদ্ধান্ত নেয়। আমার মনে হয় না যে অ্যালবাতো রদ্রিগেসকে মোহনবাগান দল কোচ খেলাবে, কারণ দুটি দল